স্বামী এই যে তোর আঙ্গুলের মাথায় এমনে এমনে ঘুরবো বুঝছস, যদি আমরা যেমনে যেমনে কই। আর তোর শাশুড়ি সারাদিন খালি ঘুমাইলে আইব। হ্যাঁ, তোমার যে একটা বাচ্চা কাচ্চা হয় না, হে টেনশন কি মাথায় নাই? না খাইতাছো থাকতাছো ভালো শাড়ি অত কথা বুঝি না। চারটা বেসপি যা পামু ভাগের টাকা সমান সমান ভাগ করে লমু। তুই বেশি কথা কই। কারা আপনারা? পর হ্যাঁ, তুমি ঘরে বইবার চেষ্টা করলে হইব? একটু ডাক্তারের কাছে যাইতে না, একটু কবিরাজের কাছে যাইতে না, এদিকে আইও। তোমার বাপ ভাই কি পারে না একটু কবিরাজ? বুঝলেন? আরে কি কস, আমরা সবই জানি সবই বুঝি, কে কেমন কার মনের মধ্যে কি চলতেছে। বাচ্চা হইব মানে খালি এই ঘর বইরে যাইব বাচ্চায়, তুই দেখবি খালি। আমার একটা কথা, এই 3-4 মাসের ভিতর যদি দেখি তোমার বাচ্চা আর কোনো সম্ভাবনা আছে, তাহলে তুমি এই বাসায় থাকতে পারবে। বড় কিছু করলে তোমার লাগা জায়গা, তুমি যে কালে আটকুরা আসলা বানজা আসলা এর লাগা বড় কিছু কর যায় না। তোমার ছেলে লাগা জমিদারের মাইয়া, আটকুরার করে আটকুরা, বানজার করে বানজা, সারা দিন ঘুমায়। এই বাবা, বাবা কি সাম্মা? সারাদিন খালি ঘুমাইলে হইব? হ্যাঁ, তোমার যে একটা বাচ্চা কাচ্চা হয় না, হে টেনশন কি মাথায় নাই? না খাইতাছো থাকতাছো ভালো শাড়ি পরতাছো ভালো, এটা হইলে হইব? পোলাপাইন কি লাগবে না? চেষ্টা তো করতেছি আম্মা। চেষ্টা তো করতাছি আম্মা, তা একটু কি চেষ্টা করতেছো তুমি? হ্যাঁ, তুমি ঘরে বইবার চেষ্টা করলে হইব? একটু ডাক্তারের কাছে যাইতে না, একটু কবিরাজের কাছে যাইতে না, এদিকে আইও। তোমার বাপ ভাই কি পারে না একটু কবিরাজের কাছে লয়ে যেতে? হ্যাঁ, আমার কি সবকিছু দায়? আপনার ছেলে আসুক আজকে যা বলে নিয়ে। ওরে বাবা রে বাবা, আমার ছেলে আসুক আজকে লয়ে যাইবা। কে তুমি রাস্তা কাটছি না? তুমি কি কানা না লুলা প্রতিবন্ধী, হাঁটতে পারো না রাস্তার ভিতরে? একা একা গেলে তো আবার আপনিই চিল্লাইবেন। মানে মুহে চুপা আছে, আর কিছু থাক আর না থাক। তোমার 3 বছর হয়ে যাইতেছে বিয়ে হইছে, ওহারা পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো নাই। মুহে মুহে কথা কাউকে লিগা লজ্জা শরম নাই তোমার? এখন চুপ করে আছে। শুনেন আম্মা, আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, এখন দেওয়ার মালিক আল্লাহ, যদি আল্লাহ না দেয় আমি কি করবো কোন? কি চেষ্টা যে করতাছ, হে তো আমার 2টা চোখ দিয়ে আমি দেখতেই আছি। সারাটা দিন পারো কি জামাইলা বিছনা যা খালি ঘুমাইতে, খালি ঘুমাইতে। ঘুমাইলে কি বাচ্চা হয়ে যাবে গা? হ্যাঁ, ঘুমাইলে মাইসা বাচ্চা হয়ে যায়? তাহলে এত ডাক্তার কবিরাজ ছাড়া কি করবো? ঘোড়ার ঘাস কাটবো বইবে? দেশে কি ডাক্তার নাই, কবিরাজ নাই? হ্যাঁ কাছে যাইতে পারো না? জানো তো তুমি একটা বানজা, একটা আটকুরা, তোমার চেহারা দেখলেও যাত্রা হইব না। বানজার ঘরে বানজা। আর আমার একটা সাপসুপ কথা শুনো, এই 3-4 মাসের আমার একটা কথা, এই 3-4 মাসের ভিতর যদি দেখি তোমার বাচ্চার কোনো সম্ভাবনা আছে, তাহলে তুমি এই বাসায় থাকতে পারবা। আর নাইলে সুন্দর করে গেড়িটা আপনি ধইরা ধাক্কা দিয়ে পাঠাই দিব বাপের বাইক কয়ে দিলাম। তখন মার কাছে যাইয়া তুলু তুলু করে থাকো, বুঝো নাই? আমার দরকার একটা নাতি, আমার নাতি দরকার, আমার নাতি লাগবো। সব সাথে কি তোমার দই দই পানি খাবো? আর মরে গেলে আমার মুখে পানি দিতে হইব না? ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, একটা বাচ্চার চেহারা দেখাইতে না, মুখ দেখাইতে না, আটকুরার ঘরে আটকুরা। আল্লাহ কি কপাল দিলা, একটা বাচ্চাও দেও না, আর হ্যাঁ আমার খালি সারাদিন রাত কথাই শোনায়। আল্লাহ আল্লাহ তুমি একটা দিক করে দাও, আল্লাহ একটা পথ দেখাও, আর ভাল লাগে না কথা। হ্যাঁ বাপ দা দেখো না, হ্যাঁ কি শোনা পায়ের উপরে পা দেওয়া বই দিচ্ছে জায়গার ভিতরে। হ্যাঁ বাপ দেখলে আমার মাথা নষ্ট হয়ে জায়গা। কি কয় শুনতাছ? চিল্লাইতেছ কে? বাড়ি থেকে ডাকাত পড়ছে? চিল্লামু না কি করবো? মল্লা যে মুখের ভিতরে একটু পানি দিব, হে চিন্তা তো করো না। একটা বউ এনে থয়ে দিছ পুতুল। সমস্যা কি তোমার? আমি বুঝলাম না একটা জিনিস, তুমি এরকম লাগাইছো কেন? কি হয়েছে বলবা তোমার? বউ কিছু করলে তোমার লাগা জায়গা, তুমি যে কালে আটকুরা আসলা বানজা আসলা এর লাগা, বউ কিছু কর যায় না, তোমার ছেলে লাগা জায়গা। আমি আট করে বন যাত, এই যে পোলাটারে হয়েছে কি আরেক বেটা হইছিল তোর লগে? পোলাটা তো হইছে শেষ বয়সে, এত তাড়াতাড়ি তো হয় নাই। আমার লাগা হইছে, আমি কি না করছি পোলা লাগা? আমি যে পানিতে নেমে আসছিলাম, কত কবিরাজ দেখাইছি, কত বড়ি খাইছি, আমার লাগা হইছে, তোমার লাগা হয় নাই। কবিরা যায় তোর পেটের ভিতরে বাচ্চা দিয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক কষ্ট করে পোলাটা পেটে দিয়েছি, দেখুন এক সাধনা, অনেক কিছু কইরা তারপরে সাধনার ফল পাইছি একটা। নিজের যে পারো না, বউয়ের মতো রাত করে আসিলা, হেডা আর কও না, বুঝো নাই? চিল্লাইতেছস কেরম? দিলাম না, আমার পোলা একটা পোলা আমি জন্ম দিয়েছি এত কষ্ট করে, কত কি করছি। এই পোলার ঘরে একটা নাতি হয় না, আমার একটা পুতি হয় না, আমি দেখতে পারি না। হ্যাঁ, আমার যে একটু খেলাধুলা করবো নাতির সাথে, আমি মরলে একটু পানি দিব, আমি মরলে একটু কোরআন শরীফ পড়বো, আমি মরলে একটু খাদ্যটা লয়ে যাইবো। কেন লয়ে যাইবো আমার কাছে? আমার লয়ে যাইবো কেন? নাতির লগে এত খেলাধুলা, সকল লগে আমার লগে খেলাধুলা করে মন ভরে না? এ তোমার চেহারা দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি গা। তাহলে এখন আমার সন্দেহ হয় রে, কোন দিন জানি কোন বেড়া আমার
এটা যদি করতাম আগেই করতাম। তোমার যেটা কইতেছি তুমি সেটা শুনো, কাজের কথায় আয়ো, কাজের কথায় আয়ো, উল্টা পাল্টা কথা কইও না। আন তোমার পোলার বউরা যায় কও কবিরাজ দেখাইতে, ডাক্তার দেখাইতে, আমার একটা নাতির দরকার। আমার মিজাজটা যা খারাপ লাগতেছে না। তোমার মনটা কি চায় না তোমার নাতি তোমার লাগে একটু খেলুক? তোমার মনটা কি চায় না আমরা তো আমার বান্ধবীরা পাড়া পশ্চিমে দেখলে ই আটকুড়া শাশুড়ি যাইতেছে, আটকুড়া নিজে একটা আটকুড়া ছিল আর হের পোলার বড় আটকুড়া। ঠিকই কয়। কইতে পারস না যে আমি আট করিলে আমার পোলা হইলো কইতে, তোরা হয় দিয়েছস না তোরা বিয়াইছস? একটা পোলা এই আটকুড়া হয়ে গেছি। একটা কয়টা লাগবো তোর? ডজন ডজন লাগবো? তুমি যা তোমার পোলার বড় কাউ যাও। কইতাছি কইতাছি আইসে নিজেও একটা আটকুড়া, পোলাটাও একটা জন্ম দিয়েছে আটকুড়া। কে আসলো? কারা আপনারা? কারা আপনারা? দেখা বুঝতেছিস না আমরা কারা? এদিক দিয়ে যাইতে লইছিলাম, হঠাৎ কইরা এই বাড়ির দিকে চোখ পড়ছে। এই বাড়ির চারদিকে তো অলক্ষী লাগানো, বুঝতে পারছস? যাওয়ার সময় ওরা আমাগরে কইতেছে আমারে যে চলো এই বাড়িতে একবার ঢুকি। এই বাড়ির মাইয়ারা মনে সুখে নাই, শান্তিতে নাই, অলক্ষী। আমরা তো জানি কোন বাড়ি কেমন মানুষ ভিতরে থাকে বা না থাকে, এগুলো সবই আমরা জানি, বুঝতে পারছস? তোর বাসায় তো লক্ষ্মী লাগছে, আর তুই তো মনে এবারের বউ রে, বউ না তুই এবারে? হ্যাঁ এদিকে তোর বাসায় বিরাট শনি ঘুরতে আছে, বুঝতে পারছস? যদি ভালো থাকতে চাস তাহলে আমরা যেমনে যেমনে কই হেমনে এমনে কর, নাইলে কিন্তু সারা জীবন ওই কান্দেই বুক বাসাইতে। আসলেই তো হ্যাঁ জানলো কেমনে? আমার শাশুড়ি আজকে সকালে গেছে আমার বাড়ি করে দিব বাচ্চা না হইলে। হ্যাঁ মনে সব জানেন। আপনি কেমনে বুঝলেন? আরে কি কস, আমরা সবই জানি, সবই বুঝি, কে কেমন, কার মনের মধ্যে কি চলতেছে না চলতেছে সব খবরই আমরা জানি, বুঝতে পারছস? এখন তোর যেমনে যেমনে কই তুই খালি হেমনে হেমনে কর। কি কি করলে তুই ভালো থাকবি, কি কি করলে তোর কি বাচ্চা কাচ্চা আছে? না। এবার বুঝতে পারছি শনি কেন ঘুরতে আছে। তোর যে বাচ্চা কাচ্চা নাই তার লাইগা। তোর তো মনে হয় তোর শাশুড়ি দেখতে পারে না, মনে হয় তোর স্বামী, তোর শ্বশুর। এইটাই এখন শোন মা, আমরা যেমনে যেমনে কইতেছে হেমনে হেমনে কর, সব কিছু ঠিক হইয়া যাইব। তুই সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারবি। তোর বাচ্চা কাচ্চা ডরজনে ডরজনে হইব যদি আমরা যেমনে যেমনে কই হেমনে হেমনে কর। তোর স্বামী এই যে তোর আঙ্গুলের মাথায় এমনে এমনে ঘুরবো, বুঝছস? যদি আমরা যেমনে যেমনে কই। আর তোর শাশুড়ি তোর কথায় উঠবো আর বসবো। আর তোর শ্বশুর তো তোর দিকে চোখই সারাইবো না। তাই? আচ্ছা কন না কি করা লাগবো কন? কন আমি যা কইবেন আমি তাই করবো কন। সত্যি? হ্যাঁ। কিরে সইরা এদিকে, তাহলে আমরা শুরু করে দিই, কি কাজ? বহিনে কি করবেন? এনে ব না, তোর বইতে কইছে তুই ব না। শোন, ঘরে কি কি আছে? আমার শাশুড়ি তো নাই, দেখলে আবার বকা দিব। আছে অনেক কিছু আছে। এদিকে স্বর্ণে, সব স্বর্ণের। হ্যাঁ ঘরে কি আরো স্বর্ণ গয়না আছে? আছে কিন্তু ওগুলো লক করা, আমার শাশুড়ির কাছে চাবি। মিথ্যা কথা বলস কেন রে? তোর কাছেও তো চাবি আছে। না আমার কিছু দেয় না তো, আপনারা ইয়া করে দিয়া যাইবেন না, তারপর তো চাবি আমার দিয়ে দিব। শোন, তোর শাশুড়ি কই? ঘুমাইতেছে মনে হয় ওই রুম। যা ওই রুমে যাইয়া রান্নাঘর কোনটা, রান্নাঘরে যা এক গ্লাস পানি নিয়ে যা। পড়তে গেছে রে। মুরগি বানাইয়া লাইছি রে, এখন খালি মন্ত্র কইরা খাওয়াইয়া দিয়া আস্তে করে সবকিছু খুলে মিলে যাবে। পর এটা কি করবো? এইটা এক নিঃশ্বাসে খাবি। পরে খামু? এখন খাবি, এখন দাঁড়ায় দাঁড়ায় খা। এক নিঃশ্বাসে। খাইছস? হ্যাঁ। ভাল লাগতাছে না? যা কাপড়াই খায়, যা। খাওয়াই দিছি মন্ত্র পড়া পানি। এখন আমরা যা যা কমো তা করবো। আনিছে
গলার ডি খুল, সই খোল। তোর সংসারে সুখ শান্তির অভাব থাকবো না, শুধু বাইয়া সাইয়া পড়ব, বুঝতেস? আমার বাচ্চা হইব তো? বাচ্চা ডরজনে ডরজনে জন্ম দিবি খালি। কি কয় রে বাচ্চা হইব মানে খালি এই ঘর বইরে যাইব বাচ্চায়, তুই দেখতি খালি। সই দেখ তো মানাইছে কিনা আমারে, মানাইছে? মানাইছে মনাইছে বুঝি না, এটারে বেচছে 3 জনে টাকা ভাগ কইরা নিব। কি যে কস তুই, আমারা খুল না, কানের দি খোল। তাড়াতাড়ি কর, কেউ আইয়া পড়বো। আওয়ার আগেই যাওয়ান লাগবো। ভালো শোনো, ঘরে কিছু আছে রে? ঘরে কিছু নাই। না, খাবার ছিল, খাইয়া ফেলাইছি তো আমরা সবাই। আরে খাবার চাইছে কে? খাবার না, কইবার দে। ক খাওন দাওন না রে, ঘরে কাপড় চুপড় আছে, সুন্দর সুন্দর শাড়ি আছে, নিয়ে আয় গা। যা, আর পারলে আর কিছু গয়নাগাটি লই আইস। লো সইরা শোন, একটা কথা কই, এগুলো বেচা ওইটা বেচবো না যেটা আমি পছন্দ করছি, আর ওই কানের দুল আর ওইটা বেচা তোরে দিম 500, তোরে দিম 500। আরে বাবা রে বাবা, তোরে দিম 500, ওরে দিম 500, অত কথা বুঝি না। 4টা বেসপি যা পামু ভাগের টাকা সমান সমান ভাগ করে লমু। তুই বেশি কথা কইতাছস না বেশি কথা না, ও বোকা দেখে আমি বোকা না। বেশি কথা না, যেটা ঠিক ওইটাই। ধৈর্য ধর, আইবে আনে। এই শাড়িটা আমি নিব, তুই একটা নে। তুই 2টা নিলি কে? ও তো এখন চললেইব, কেউ চললেইলে দেখতে লাইলে সমস্যা আছে। কি রে, কাপ পিরিস নাই? পুরো নতুন নতুন কাপ পিরিস আছে। আর ধর এটা কাপ পিরিস দিয়ে কি করবি? টাকা পয়সা চাবি, কাপ পিরিস চাস? চুপ থাক, সব লয়ে যাইতে হইব। দে 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 দে, বড় লোক গো, সবকিছু বড় বড়। এই জুতা মুতা নাই, সুন্দর সুন্দর জুতাগুলা লইয়া। এই তুই চুপ থাক, কি জুতা মোতা আইয়া পড়লে সমস্যা হয়ে যাবো। এই ধর, এই নে চল। এই তাবিজ তোর যেহেনে মনে হচ্ছে হেনে দিস, আর যেটা ভালো লাগে যেহেনে মনে হচ্ছে হেনে দিস। চল তাড়াতাড়ি চল, কি খুঁজো। ইসিরে আর টাইট বাইট কর। কিন্তু এক জোড়া জুতা পাইছি, চল। আমরা কি জুতা পরি? কোনোদিনও দেখছো জুতা কি পরতে? সুন্দর জুতা, দাম আছে। এই দা তুই রুমে তোরা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি রে কাকা, এবারে লোক কি তুই? যাইতে দে। আরে সময় নষ্ট আরে করিস যাইতে না, দে। সময় নষ্ট করিস না, সর যাইতে দে। কি গো বউ, এদিকে আহো। এটা কি? আরে এত কিছু আতাতি করতেছেন কা? এগুলি কি? এডি তোর বোরতে কিনছি। হ্যাঁ, তোর বোরতে কিনছি এডি। এইডি তোর বউ বেচে দিস আমগো কাছে। এগুলি বিক্রি করছো তুমি? এটি কি? আরে চাচা তুই এমন করতেছিস কেন? এ বউ ধরো যেমনি। এই, হয় না। কি এগুলি কি? হ্যাঁ, এগুলো নিয়ে বাসার ভিতরে যা, যা তুই। কই যাবো? ভয় না। আরে তুই এমন করতেছিস কেন বুঝলাম না। কি এগুলি কি? এইডি ওই বউরে দিছি বাচ্চা কাচ্চা হওয়ার লাগে তাবিজ তোমার। দে তুই দে। বাচ্চা তুই দিবি করতে গা? বাচ্চা যদি আল্লাহ না দেয় তুই করতে দিবি? তোর কাছে গোডাউন আছে বাচ্চার? দেখ তুই আমার লাগে তোর বাচ্চা এমন কাচ্চা করবি না কয়জন? কিন্তু কইয়া দিলাম। এই তোর বাচ্চা কাচ্চা কয়জন? তোর কয়জন? 7 জন। 7 জন। তোর কি মনে হয় উল্টা পাল্টা কথা কবি না কিন্তু? চটকায় দাঁত ফালাই দিন। ভয় না? ধান্দাবাজি করো না? হ্যাঁ, ধান্দাবাজি করো। বাচ্চা হয় দাও, বাচ্চার কারখানা আছে, তোমার ফ্যাক্টরি আছে। বাচ্চা যদি উপরওয়ালা না দেয় তুই দিবি করতে গা? তুই করতে দিবি বাচ্চা? দেখো করতে দিবি বাচ্চা? অভিশাপ দিমু কিন্তু তোর করে। তোর পেটের বাচ্চা ওর পেটে দিয়ে দিবি? অভিশাপ দিমু কিন্তু তোর অভিশাপ ঠোঙ্গায় বইরা রাখ। এই যে গাছটির মধ্যে আছে না, তোর অভিশাপ বইরা গোলায় গোলায় রোজ 3 বেলা খাবি তুই। ভয় না? লগেরটি কই গেল? লগেরটি কইব কেমনে? এটা তো ভূত বানায় রাখছে খাওয়ায়। লগেরটি গেল কই? হেন তো নাই। এ তুই কই যাস? ভয় না? সাইরা দে কইছি। ব ব তোর এই বেড়া সাইরা দে। পুলিশে দিমু তোরে। তুই আমার পুলিশে দিবি? হ্যাঁ, এমন কোন কি জেল বেরিয়েছে যে নাম করে আটকে রাখবো আমারে? কি জেলে পড়বি? আমি সর্দারনির, তুই জেলে পড়বি? আমার সখীরা যে আইয়া পুরো জেল কাঁদে হয়ে যাবো গা, গনে গনে আইবো। সর সর এখান থেকে। ভয় না?
অভিশাপ দিলে ধ্বংস হয়ে যাবে আর তোর কিন্তু। অভিশাপ কি অভিশাপ দিবি তুই? কি অভিশাপ দিবি? তোর অভিশাপ তোর এখন এই যে জুতা আছে না, জুতা দা বাইরে তোর লগে যে আসর আছে এই সব ছুটে হালাম আমি। তুই তো সারা জীবন মানুষের তাবিজ দিছস না, আজকে আমি তোর তাবিজ দেবো। বয় নে এ বুইরা খাড়াই, নে এ বুইরা খাড়াই, তোর তাবিজ দিব আমি। তোর লগের টি খবর দে, শোনা গয়না জানি সেটি এনে দিত ক। আর নাহলে তোর লিয়ে যে রুমের ভিতরে ঢুকুম না 3 মাসও বেরা মনার। তুই আমারে চিনোস? তোর আমার চিনার বাকি নেই তো, তুই আমারে চিন। তোরে চিন আমি কি করুম, তুই আমারে চিন। আমি কে? তুই কে আমি কেমনে কমু? হ্যাঁ এই যে কবি, একটু পরেই কবি। মোটা লাঠিটা লিয়ে হ। এই কই যাও? ওই যে ওই ঘরে লাঠি দাও, কোন ঘরে লাঠিটা লিয়ে হ। বেশি কথা কইস না কিন্তু, নাইলে অভিশাপের অংশ হয়ে যাবি তুই। আর তোর অভিশাপে যে পোটলা বাইন্দা তোর আগ করায় তোর। শুনছ? আর একটু ঘুমাই রইছি। আরে সারা ঘুমাইলে মইরা জায়গা। কি হইছে? মেহমান আছে, বাচ্চা লাগবো তোর? বাচ্চা দে। এই বাইদা বেটি এনে কি করে? এই যে ওর বাচ্চা লাগবো। এই বুড়ো বেটারে কি বাচ্চা দিব? হ্যাঁ এই আপনার কোনো সমস্যা? এই তুই সারা জীবন মানুষের বাচ্চা দেস না, আজকে তোরে আমি বাচ্চা দেবো। আয় এই বুইরা খাড়া সরেন থেকে, বাচ্চা লাগবো না তোর? নাইলে কিন্তু অভিশাপে মরে যাবে। তোর বাচ্চা লাগবো? সর। হ্যাঁ বাচ্চা তোর কাছে 15-20টা আমি জমা দিয়ে দিই এনে, তারপর এটি মানুষের একটা একটা করে দিবি। আয় তোর জামাই কি কয়? তোর ঘরে ঢুকতে দিছে কেডা গো? এই যে তাবিজ কবজ এগুলি সব ধরো, এগুলি দিয়া এই যে আরেকটার তো মূর্তি, আরেকটার দেখো না মূর্তি বানাই ছেড়ে দিছে বোবা। ওঠ। আমি তো উঠতেই চাইতেছি, যাইতেই চাইতেছি, তোরা তো আমার যাইতেই দিতা। আয় আমিও যাবো, তোর তোর শ্বশুর বাড়িতে যাবো। তোর শ্বশুর বাড়িতে কই যাবি? থানায়। থানায়? এমন কোন থানা কি হইছে যে না আমার আটকায় রাখবো? এই থানায় গেলে বুঝা যাবো। হাই রে, দাও প্রমাণ দিই। আমি হইছি সর্দার নে, আমারে তুই থানায় নিবি? চল। আয় কি কি নিছে? উঠোস নাকি? তুই গায়ে হাত দেস কা? এক করে কথা কবি, গলা টিভি দামে আলাম। সরি এই আমার টুপলা দে। থাক দেই কি কি আছে না? যাও তো, আমাকে কিছু আসেনি ঘরের। আরে এখানে কিছু নাই রে আমার। আর এনে সাপ আছে, কামড় মারবো সাপে। আল্লাহ আমার ঘরে কাপ দেখছো? দেখছো আমার নতুন কাপগুলো লেগে গেছে গায়ে বেরিয়ে ঘরে বেরিয়ে। দেখি আর কি আছে। প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী, আটকুড়ার ঘরে আটকুড়া। আমি মনে কইছি যে বাইদানি ঘরে লইয়া দাঁড়াও। এরা মনে এডি করে মেসে বাড়ি বাড়ি যায়। এই কথা কম ক, নাইলে অভিশাপে মরে। এই যে তোমারও কই বাড়িতে কোনো মানুষজন আসলে আগে দেখবা পরিচিত কিনা, আত্মীয় স্বজন কিনা, তাইলে খুলবা, তা নাহলে গেট খুলবা না। বাইদানি কও, মেথননি কও, তোমার ওই যে ডিশের লোক কও, ইন্টারনেটের লোক কও, বিদ্যুৎ অফিসের লোক কও, যে কোনো লোক আসুক আগে দেখবা। যদি পরিচিত হয় তাহলে খুলবা, পরিচিত না হলে বলবা পুরুষ মানুষ বাসা নাই, আপনারা পরে আইসেন। হুচ্চুত করে ঢুকাই দিবা। এই যে এরকম কিন্তু এখন অহরহ ম্যাক্সিমাম বাড়ি ঘরে এরকম দুর্ঘটনা ঘটতেছে। ওই যে রাস্তার মধ্যে ঠিকানাটা দেখেন কয়া সব কিছু নিয়ে চম্পট দেয়। প্রতারকের হাত থেকে বাঁচতে হইলে সচেতন হইতে হইব। আর আমরা যদি সবাই সচেতন হই, সমাজ সচেতন হইব। সমাজ সচেতন হইলে পুরা দেশ সচেতন হইব। কথাটা মনে রাখবা। ঠিকই কইছো। হ্যাঁ স্যার। একটা ঘুষি রুমে একটা নাক ভেঙালাম ওর। হ্যাঁ স্যার তো কইছি, তো জামের হাসাতে ক। হ্যাঁ চারটাছি তোরে কোলেলো মোহনে। তুই আমার ঘরে তো সব লয়ে গেছিস বাইরা। অভিশাপে তোরা কিন্তু জইলে পুরো ছাই হয়ে যাবে। অভিশাপ দিলাম, ওই ছাই দিয়া ঘরে থাল বাড়ি মাজুম সব। অভিশাপ দিলাম।